ওকে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম করছি আমার আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। এখন যেখানে হেঁটে হেঁটে ভিডিও করছি, এটা একটা প্রাচীরের উপরে দাঁড়িয়ে। আর আপনারা সবাই জানেন এটি আমাদের উত্তরবঙ্গের অনেক গুরুত্বপূর্ণ একটা প্রত্নতাত্ত্বিক স্থান, আর এই স্থানের নাম বলা হয় মহাস্থানগড়। আমি আগে কখনো এখানে আসিনি, অনেক দিনের শখ, অনেক দিনের ইচ্ছা আজকে পূর্ণ হচ্ছে। আর এই মহাস্থানগড়ের যে ইতিহাস এবং নিদর্শন, এসব দেখার অনেক দিনের ইচ্ছা ছিল। তো যা হোক, আজকে সেই দিনটি এলো আমার কাছে। এই যে আমি হাঁটছি এই প্রাচীর ধরে, এটাই ছিল সেই দুর্গের প্রাচীর। অর্থাৎ এই মহাস্থানগড়, আপনারা অনেকেই জানেন এই মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম নগর সভ্যতার অন্যতম প্রত্ন নগরী। আর এটি অবস্থিত মূলত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। আর এর পাশেই আছে একটি নদী, সেই নদীর নাম হচ্ছে করতোয়া নদী। অর্থাৎ করতোয়া নদীর পশ্চিম তীর ধরে গড়ে উঠেছে এই নগরী। এই মহাস্থানগড়ের ইতিহাস প্রায় 2500 বছরের ইতিহাস, অর্থাৎ বহুদিন আগের, বহু পুরাতন ইতিহাস। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোক এই নগরীতে আসেন, এখান থেকে শাসন কার্য পরিচালনা করতেন এবং এই নগরীকে একটি প্রসিদ্ধ নগরীতে তিনি রূপান্তর করেন। তো বিভিন্ন রেফারেন্সে এই বিষয়ে উল্লেখ রয়েছে। সেই আগের যুগের প্রাচীন যে সাহিত্য, প্রাচীন গ্রন্থ, মহাভারত আছে, বায়ুপুরাণ, ব্রহ্মপুরাণ, বিভিন্ন ধরনের শিলালিপি, ত্রাম্যলিপি, এ ধরনের পুরাতন কীর্তিতে বিভিন্ন ধরনের তথ্য রয়েছে। পরবর্তীতে বিভিন্ন ধরনের রাজবংশ এসেছিল, যেমন গুপ্ত বংশ, সেন বংশ, পাল বংশ। আর তাদের পরেও অবশ্য মুসলিম সাম্রাজ্য এসেছিল। মুসলিম শাসনামলেও এই কেন্দ্রটি, এই নগরী একটা শাসন কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়েছিল। একটা গুরুত্বপূর্ণ বা মজার বিষয় একটা বলবো, যে আমরা জানি আমাদের উত্তরবঙ্গ ঠিক কোন অঞ্চলটাকে আমরা বলি। বর্তমান বৃহত্তর রাজশাহী, বগুড়া, বৃহত্তর রংপুর, দিনাজপুর, এই অঞ্চলটাকেই আমরা বলি উত্তরাঞ্চল। কিন্তু এই উত্তরাঞ্চলটাকে সেই পূর্বের দিনে, অর্থাৎ সেই প্রাচীন যুগে, এই উত্তরাঞ্চলকে বলা হতো পুন্ড্রবর্ধন। আর এই পুন্ড্রবর্ধনের রাজধানী ছিল পুন্ড্রনগর, যার বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়। তৎকালীন এই যে নগরী ছিল, নগরীর যে প্রাচীরের ধ্বংসাবশেষ হচ্ছে এটি। আর এটি হচ্ছে বাইরের অংশ। দেখুন, প্রাকৃতিক দিক থেকেও বেশ সুন্দর। অর্থাৎ এখানে ঐতিহাসিক দিক এবং প্রাকৃতিক দিক একইভাবে মিশে গেছে, একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে, যার কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন আসে, এর ইতিহাস জানার চেষ্টা করে। তো এই হচ্ছে মহাস্থানগড়ের চারপাশের পরিবেশ এবং যা বললাম এর ইতিহাস সম্পর্কে। তো এখান থেকে বিদায় নিয়ে চলে যাব আরেকটি স্থানে।